উলামায়ে কেরাম যদি ওখানে উপস্থিত থাকতে পারে তাহলে যে কোনো ইসলামী ঘুরে চলে যান, দেখবেন ওই জায়গাতে চুর ডুববে, ঢাকা ডুববে। ঠিক না বেঠিক? তাইলে ওইখানে পাহারাদার লাগবে, জবাবদিহিতা লাগবে। আপনার সন্তানের জবাবদিহিতা না থাকলে আপনার সন্তান নেশাখোর হয়ে যাবে। আপনাকে বলতে হবে, এই রাত্রে কোথায় থেকে আসছস, কার সাথে মিশলি, কোথায় গিয়েছিস, এত রাতে আসলি কেন? এই জবাবদিহিতা যেই সংসারে নাই, ওই সন্তান দিয়ে সংসারে বাবা মা কিছু আশা করতে পারে না। এই জন্য সংসদে যেতে হবে। আমি এখানে যতই বড় বড় লেকচার করি, দেশে কিন্তু আইন পাস হবে না, হবে। কিন্তু পার্লামেন্টে যখন যাব, যদি আল্লাহ কবুল করে পার্লামেন্টে যাওয়ার পরে একজন লোক যদি একটা আইনের বিপরীতে বলে, আমি সেখানে আইনটা প্রণয়নের জন্য কথা বলতে পারবো, এটা রাষ্ট্রীয়ভাবে অ্যাকসেপ্ট হবে। এই জন্য উলামায়ে কেরাম যদি ওখানে উপস্থিত থাকতে পারে তাহলে যে কোনো ইসলামী নিয়ম নীতি আছে, রাসূলুল্লাহর বিরুদ্ধে কেউ কথা বললে, বিভিন্ন ধরনের কোরআন সুন্নাহর বিরুদ্ধে কথা বললে, ধর্মীয় মূল্যবোধের বিরুদ্ধে আঘাত করে কথা বললে, আমরা সেখানে প্রতিবাদের দুর্গ করে তুলতে পারবো, রাষ্ট্রীয় আইন গ্রহণ করতে পারবো। কথা বলেন ঠিক কিনা? আমি কথা একটু লম্বাই করে ফেলেছি, কারণ আজকে এখানে আমার প্রতীক দিয়েছি গতকাল। আজকে আমি এই ইউনিয়নের ভিতরে এসে এখানে মাইক ধরলাম, আর এখানে মাইক ধরলাম, না চামতলিতে মাইক ধরলাম, আবার হিমালয়তে মাইক ধরলাম, আবার এখানে এসে মাইক ধরলাম, কালেঙ্গাতে এসে মাইক ধরলাম। আজকেই আমি মাইকের মাধ্যমে প্রচারণা শুরু করছি আপনাদের ইউনিয়ন দিয়ে, আপনাদের এলাকা দিয়ে। ইনশাআল্লাহ কথা দিয়ে যাচ্ছি, আজকে যেভাবে দোকানে দোকানে পাইছেন না, এভাবে আপনারা চাষ চলে আমাকে পাবেন, যদি মালিক আমার দয়া করে। আপনি আমাকে ভয় পাবেন না, আমি শাসক হতে আসি নাই, আমি সেবক হতে এসেছি, নিতে আসি নাই, দিতে এসেছি। শুধুমাত্র আপনারা আমাকে দোয়া করবেন। আপনার মহামূল্যবান ভোট জীবনে বহুত দিয়েছেন, এবার একটু দেখেন না কি করি, এবং একটু দেখেন, চিন্তা করেন যে অন্তত পক্ষে না ইসলামী মূল্যবোধের আলোকে কিছু লোক সংসদে দরকার। আপনারা চেষ্টা করবেন, দোয়া করবেন, ভালো থাকবেন এবং মেহনতি মানুষের পাশে থাকবেন। বিশেষ করে চা শ্রমিক যারা রয়েছেন, তাদের কষ্টের কথা শুনতে শুনতে কান বাড়ি হয়ে গেছে। যদি আল্লাহ পাক আমাকে দয়া করে আর তাদের মুখে হাসি ফোটাতে পারি, তখন হৃদয়টা অনেক আলোকিত হবে, এই প্রত্যাশা করি। চা শ্রমিকদের উত্তরোত্তর উন্নয়ন কামনা করি, মেহনতি মানুষের উত্তরোত্তর উন্নয়ন কামনা করি, এই কালেঙ্গার বাজার ব্যবসায়ীদের ব্যবসায় বরকত কামনা করি। সবাই ভালো থাকুন। জয় হোক মানবতার, জয় হোক মোমবাতি প্রতীকের, জয় হোক মেহনতি মানুষের। ভালো থাকুন কালেঙ্গাবাসী। আবার দেখা হবে হয়তো অ্যাভেলেবল ভাবে। কতটুকু এই নির্বাচন আগে সময় দিতে পারবো জানি না, কথাগুলো আমানত দিয়ে গেলাম। আপনারা প্রতিদান দেওয়ার চেষ্টা করবেন, মোমবাতি প্রতীকে ভোট দিবেন। মা বোনদেরকে আমার সালাম দিবেন, মা বোনদেরকে বলবেন তিনি যেন ওনারা যেন আমার জন্য নামাজের মুসল্লায় বসে দোয়া করে এবং মোমবাতিতে ভোট দেয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।